আসসালামু আলাইকুম। ক্র্যাক পিটির পক্ষ থেকে সকলকে স্বাগতম। চলেন আজকে আমরা একটা মক অ্যানালাইসিস দেখি। আমাদের একজন স্টুডেন্ট আজকে একটা মক অ্যানালাইসিস আমাদের সাথে শেয়ার করলেন। সো আমরা পার্ট বাই পার্ট, স্টেপ বাই স্টেপ কী করে মক অ্যানালাইসিস করতে হয় ওটা দেখব। সো আমরা যদি প্রথমে স্পিকিংয়ে আসি, দেখতে পাচ্ছি উনি 50 পেলেন। সো আমরা প্রথমে তার একটা রিড অ্যালাউড অন করি। Material culture, the first being the object and technologies we create, and the second our customs, belief and attitudes. The speaker gives greater emphasis to the material culture. He gives the example of the development of genetic science and the benefits it has brought to mankind despite a fair amount of opposition. ফার্স্ট থিং ফার্স্ট, এখানে প্রথম প্রবলেমটা কি? স্পিড। আমরা ক্লাসে কি পড়েছিলাম? স্পিড হতে হবে 70 থেকে 100-র মধ্যে। 70-এর চেয়ে যদি কম হয় তাহলে বুঝবো পড়াটা আস্তে হয়ে যাচ্ছে, 100-র চেয়ে যদি বেশি হয় তাহলে বুঝবো পড়াটা জোরে হয়ে যাচ্ছে। সো আমাদেরকে স্পিড রাখতে হবে 70 থেকে 100-র মধ্যে। এখানে আমাদের পিচের মধ্যে একটা আপ ডাউন আছে। প্রথমে আমি যেভাবে পড়লাম, হি গিভসের পরে আমার পড়াটা স্লো হয়ে গিয়েছে। তার জন্য দেখেন আপনার প্রথম অংশের মধ্যে কোনো অবলিক নেই, কিন্তু এরপরে অনেকগুলো অবলিক। মনে রাখবেন প্রতিটা অবলিক ইকুয়াল টু হচ্ছে থামা। যে জায়গায় আসলে আপনার থামা উচিত ছিল না কিন্তু আপনি থেমেছেন, ওই জায়গাটাই হচ্ছে অবলিক। ক্লিয়ার? সো আমাদের এখানে তাহলে কী কী প্রবলেম পেলাম? স্ট্রেস মাইনাসে চলে গিয়েছে, প্লাস হচ্ছে স্পিডের ইস্যু, প্লাস আপনার বেশিরভাগ শব্দ কিন্তু ইয়েলো করা। দ্যাট মিনস কি? দ্যাট মিনস হচ্ছে প্রোনাউন্সিয়েশন নিয়ে একটা ঝামেলা আছে। ক্লিয়ার? আমরা আরেকটা দেখি। Some people object that in order for the eye to modify and still remain a useful instrument to its owner, many changes would have had to take place in simulatory. How it is not necessary to suppose this if the modification were extremely slight and gradual. হাউ ইট ইজ একটা একটা শব্দ হয়ে গিয়েছে। আমরা এখানে কিন্তু সেন্টেন্স পড়তেছি। আই গো টু স্কুল, আই উইল গো টু স্কুল, আই ইট রাইস। একসাথে আই উইল গো টু স্কুল, তাহলে কী হবে? একটা একটা ওয়ার্ড হয়ে যাবে। এখানে কিন্তু আমাদেরকে ওয়ার্ড চাচ্ছে না, এখানে ওরা চাচ্ছে আমাদের সাথে একটা সেন্টেন্স, রাইট? সো আমরা একটা শব্দ থেকে আরেকটা শব্দ উচ্চারণ করার মাঝখানে, একটা শব্দ দিয়ে একটা শব্দ প্রোনাউন্সিয়েশন করার মাঝখানে এই থামাটা কিন্তু বন্ধ করতে হবে আমাদের। ওকে, একসাথে পড়ে যেতে হবে। প্লাস আপনার আরেকটা প্রবলেম দেখা যাচ্ছে নিঃশ্বাসের শব্দ। আমরা কিন্তু ক্লাসে বারবার বলেছিলাম নিঃশ্বাসের শব্দ শোনা যাবে না। পিটি আমাদের নিঃশ্বাসের শব্দ শুনতে চায় না, আমরা আমাদের নিঃশ্বাসের শব্দ কাউকে শোনাতে চাই না। দ্যাট মিনস আপনি মুখ দিয়ে নিঃশ্বাস নিতে পারবেন না। মুখ দিয়ে নিঃশ্বাস যদি নেন তাহলে এই ধরনের শব্দ অবশ্যই অবশ্যই রেকর্ড হবে, এবং রেকর্ড হলে এটা আপনার স্ট্রেসে ইম্প্যাক্ট করবে। সো ভাই আমি কী করবো? আমি কি নিঃশ্বাস নিব না? অবশ্যই আমি নিঃশ্বাস নিব। আমি হচ্ছে নাক দিয়ে নিঃশ্বাস নিব। আমি যদি নাক দিয়ে সারাদিন সারা রাত নিঃশ্বাস নেই, আমার কোনো শব্দ কাউন্ট হবে না। বাট আপনি যদি এভাবে নিঃশ্বাস নেন তাহলে অফকোর্স আপনার কী হবে ভাইয়া? আপনার স্ট্রেসে এটা ইম্প্যাক্ট করবে। আমরা বেসিক্যালি যেগুলোতে নাম্বার কম এসেছে ওগুলোই দেখছি, ঠিক আছে? Surprisingly, despite what appeared to be benefit variation, all difficult conversations share a common structure. When you caught up in the details and anxiety of a particularly difficult conversation, this structure is hard to see, but understanding that structure is essential to improve how you handle your most challenging conversation. আমরা ক্লাসের মধ্যে একটা কথা বলেছিলাম, আমরা হিউম্যান যখন কথা বলি আমাদের কথা কিছু সময় ভয়েস আপ হয়, কিছু সময় ডাউন হয়। বাট একটা রোবটকে যদি বলি যে রোবট তুমি কাজটা করো, রোবট কিন্তু চোখ নাক কান বন্ধ করে টানে ওই দিকে চলে যাবে, তাই না? সে নদী নালা ঘাট পিট কিছুই দেখবে না। ঠিক সেমভাবে এখানে আপনার পড়াটা রোবোটিক হয়ে গিয়েছে। কেন ভাইয়া? সারপ্রাইজিং ডেসপাইট হোয়াট অ্যাপিয়ার্স ডিফারেন্ট বেলিগেশন ইজ ডিফিকাল্ট ইজ কমন স্ট্রাকচার। স্ট্রাকচারের পরে কিন্তু একটা ফুল স্টপ আছে, তার জন্যই হয়নের ডাব্লিউটা বড়, রাইট? কিন্তু আপনি থামেন নাই। আমরা কি পড়েছিলাম? প্রতিটা ফুল স্টপে 1 সেকেন্ড থামতে হবে। বাক্য যদি বড় হয় তাহলে কমাতে থামবো, নয়তো কমাতে থামার দরকার নেই। এটার রিফ্লেকশন কি এখানে আছে? আপনি কমা ফুল স্টপ কিছুই মানেন নাই, আপনি আপনার মতো পড়ে গিয়েছেন। যদি আপনি আপনার মতো পড়ে যান, পিটির গাইডলাইন না মানেন, পিটিই কি আপনাকে নাম্বার দিবে? নেক্সট আসি, রিপিট সেন্টেন্স, এটা দিয়ে অবস্থা কেন? In most cases, need দরকার কি? ইন মোস্ট কেসেস নিড, এটুকু বলেন। ইন মোস্ট কেসেস নিড এটুকু বললেও হবে। আমরা কি বলেছিলাম? যদি মনে না থাকে, দেখেন মনে না থাকলে কি আমি ডেলিভারি দিতে পারবো না? আমি ভুল যদি বলি আমাকে নাম্বার দিবে না, তার মানে কি ইদার ওয়ে আমার জন্য লসই। সো যতটুকু মনে আছে অতটুকু যদি আমি ক্লিয়ারলি ফ্লুয়েন্টলি বলতে পারি তাহলেও কিন্তু একটা আমার কাছে নাম্বার চলে আসে।
আপনি যদি ইন মোস্ট কেসেস নিড বলেন আপনি মিনিমাম 50 থেকে 52 পাবেন। আপনি ট্রাই করে দেখবেন, মিনিমাম 50 থেকে 52 পাবেন, জাস্ট শুধু আপনি যদি বলতে পারেন ইন মোস্ট কেসেস নিড। কারণ এখন আপনার মনে নেই আপনি কী করবেন, বাট এরকম ইন মোস্ট কেসেস নিড থেমে যদি আবার শুরু করেন তাহলে ভাইয়া নাম্বার পাবেন না। Population, few resources. আমরা কি বলেছিলাম, যদি আমাদের মনে না থাকে মিনিমাম 60% বলতে হবে, বলতে হবে। আপনি কি বলছেন, পপুলেশন ফিউ রিসোর্সেসটা ধরেই নেই, তার মানে আমি আসলে দুইটা শব্দ বলছেন 20%। তার জন্য অ্যাজ ইউজুয়াল নাম্বারের এই অবস্থা। আপনি বারবার মনে করার চেষ্টা করবেন, রিকল করার চেষ্টা করবেন আমরা ক্লাসের মধ্যে কী পড়েছিলাম, ক্লাসের নোটগুলো দেখবেন, তাহলে আপনার কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। বাট মনে রাখবেন রিপিট সেন্টেন্স ইজ এ 3 স্টার আইটেম, সো ওটাকে ওরকম সম্মান দিতে হবে। Absolutely, I positive believe thing. Absolutely, I positive believe thing. অ্যাবসোলুটলি আই পজিটিভ বিলিভ থিং। সো যথারীতি সেম অবস্থা। আপনি শব্দকে আগে পরে করতে পারবেন WFDর মধ্যে, নট দ্য রিপিট সেন্টেন্সে আপনাকে ফ্লোটা ঠিক রাখতে হবে। অ্যাবসোলুটলি আই বিলিভ পজিটিভ থিং হুইচ ইজ অ্যারাউন্ড 30%-এর মতো হয়েছে, আপনাকে মিনিমাম 60% বলতে হবেই। Among the choices above, the doing. এটা কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউই জানে না, আপনি জানেন, আল্লাহ রাব্বুল আলামিন জানে, আমার মাথায় কোনো ঢুকতেছে না কিছুই। Adverse human drama and attention. সো আপনার মেজর অবজারভেশন হচ্ছে আমার রিপিট সেন্টেন্সে অ্যাটলিস্ট 60% বলবেন, যা বলবেন ক্লিয়ারলি ফ্লুয়েন্টলি বলবেন। এভাবে থেমে থেমে বললে নাম্বার কোনোদিনও আপনি পাবেন না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমরা ডেসক্রাইব ইমেজ দেখি। সো এটা একটা টেবল দিছে, ফাইন। The picture provided is graph that contains about percentage of Sweden, France, Denmark, Germany. As per the picture, it is highlighted that on the highest percentage of Denmark, 60% in 1995. On the other hand, it is highlighted information on the lowest percentage of France in 1995, 13%. Another interesting point: Sweden are 35% in year 1995. Also, Germany are 55%. In conclusion, describe image percentage of Sweden, France, Denmark, Germany. সো ক্লোজিং করেন না কেন, ক্লোজিং করেন, জার্মানি পরে ক্লোজিং আসবে এক। দ্বিতীয়, আ আ এটা কি জিনিস ভাইয়া, আ বললে যে নাম্বার চলে যাবে বলছিলাম না। তারপরে এক কথাকে দুই তিনবার করে বলতেছেন। জার্মানি যখন বলতেন, জার্মানি সব ইনফরমেশন একসাথে দিয়ে দেন, বারবার জার্মানি করলে কি নাম্বারটা ভালো দেখায়, শুনতে ভালো দেখায়। রহিমের এক্সাম্পলটা মনে করেন, রহিম গো টু স্কুল এভরিডে, রহিম গো টু প্লে গ্রাউন্ড এভরিডে, এটা শুনতে ভালো লাগছিল, নাকি রহিম গো টু স্কুল এভরিডে অ্যান্ড হি গো টু প্লে গ্রাউন্ড এভরিডে, এটা শুনতে ভালো লাগছিল। এগুলো রিকল করেন ভাইয়া। The picture provided is graph that contains about population densities per square kilometer in selected countries. As per the picture, it is highlighted that on the highest kilowatt selected countries, Singapore are 18,000 square kilowatt. On the other hand, it is highlighted information on the lowest square kilowatt in Greenland, 1,000. Another interesting point are Australia are 1,500 kilowatt per square. Also, Bangladesh are 3,500 kilowatt per month, and Bardumra also 4,000 plus kilowatt per month. In conclusion, describe image per square kilowatt. 40 সেকেন্ড কথা বলার দরকার নাই, 30 সেকেন্ড কথা বলতে পারলেই আপনি হ্যাপি, আমি হ্যাপি, সবাই হ্যাপি। সো বেশি কথা বলতে গিয়ে বেশি কাহিনী করার কোনো দরকার নাই। প্লাস ধাক্কায় কথা বললে নাম্বার আসবে না, এখানে ফ্লুয়েন্সি ছিল না। এখানে নাম্বার কম আসার একটাই কারণ, সেটা হচ্ছে ফ্লুয়েন্সি। দেখেন আপনি কন্টেন্ট মোটামুটি সব কাভার করছেন, কিন্তু ফ্লুয়েন্সি কাভার করেন নাই। লাস্টে বারমুডা না কি জানি একটা বলছেন, ওটা বুঝেই নেই শব্দটা। সো আপনার কথা যদি আমরা না বুঝি, আপনাকে নাম্বার কী দেখে দিবে বলেন? সো আপনার কথা তো বুঝতে হবে, রাইট? বারমুডাটা ঠিকমতো বোঝা যায় নাই। The picture provided is diagram that contains about Pacific Ocean showing two major rubbish beaches, namely the eastern and western rubbish beaches. As per the picture, it is highlighted that on the right side western rubbish beaches, Canada, United States, and also Hawaii. On the other hand, it is highlighted information on the left side eastern rubbish beach, Japan, China,
Also, Rashi, another interesting point are diagram highlight how ocean currents contact plastic pollution in a specific recognition of the Pacific Ocean. In conclusion, describe image ocean showing two major rubbish beaches. সো এখানে বেসিক্যালি প্রবলেমটা কী ইসে অন দ্য আদার হ্যান্ড অলসো এক শব্দ বারবার আসছে উ শব্দটা আসছে। তারপর ক্লাসে বলছিলাম যে মাদ্রাসায় যেমনে মানুষজন পড়ে দ্য ডিসক্রাইব ইমেজ প্রোভাইডেড দ্যার রাবিশ ব্যাটার জাপান চায়না চায়না ডায়াগ্রাম হাইলাইটেড আপনার পড়াটাও ঠিক ওইরকম হয়ে গেছে। সো এরকম হলে কিন্তু নাম্বার আসবে না ভাইয়া। ক্লিয়ার? রিটেল লেকচার যদি আমরা দেখি, The audio was about most public comes from architecture. In the beginning, the speaker explained about today use picture festivals. Later, the speaker said, however, any moment, no time, such any interest politic. Here, the speaker also mentioned women, people, often behavior. Additionally, the speaker highlighted protest studying great oil lady approach. In conclusion, the lecture effective summarize hearing she got hearing. The audio was about most public comes from architecture. In the beginning, the speaker explained about today use picture festivals. Later, the speaker said, however, any moment, no time, such any interest politic. সো আপনি যখন এখানে কথা ধরছেন প্রবলেমটা কী সে ইম্পর্টেন্ট কথাগুলো ধরেন। আমরা কি বলছি, একটা ভদ্রলোক যখন রিটেল লেকচার 1 থেকে 1.5 মিনিট কথা বলে সে অনেকগুলো ইম্পর্টেন্ট কথা বলে, কিছু সে নন ইম্পর্টেন্ট কথা বলে। সো আমরা যদি নন ইম্পর্টেন্ট কথাগুলো ধরি আমাদেরকে কি নাম্বার দিবে? আমাদেরকে তো ইম্পর্টেন্ট কথাগুলো ধরতে হবে। আপনি ট্রাফিকের কথাটা মনে করেন, আমরা যখন উদাহরণ দিছিলাম প্লাস উ এই শব্দগুলো এখনও প্রবলেম করতেছে। সো এগুলা শুনলে কিন্তু আপনার নাম্বার ইনস্ট্যান্টলি চলে যাবে, ইনস্ট্যান্টলি চলে যাবে। ঠিক আছে ভাইয়া? সো এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করেন। সো আমরা এখন এসজিডি দেখি। এসজিডিতে প্রথমে 1 মিনিট 3 সেকেন্ড সময় অনেক কম কথা হয়েছে। মিনিমাম 120 সেকেন্ড কথা বলতেই হবে আপনাকে, ইদার ওয়ে 120 সেকেন্ড কথা বলতেই হবে। The discussion mainly about three students are discussing university Twitter. The first speaker discussed and any lecture so made kind professor really helps subject. He further mentioned about more helps classmate more like someone due সো to মেনশনের after নামে কোনো that, শব্দ the নাই second ভাইয়া। speaker focused on মেনশনের teaching. নামে কোনো শব্দ নাই, ইটস হচ্ছে মেনশনড। মেনশনেড, ডিসকাসেড এরকম নামে কোনো শব্দ নাই, ইটস মেনশনড। মেনশন দ্যাট, সেইড দ্যাট। ওকে? আর দেখেন উচ্চারণে কী পরিমাণ ভুল, তার জন্য বেশিরভাগই লাল। লাল মিন্স হচ্ছে উচ্চারণে ভুল, প্রোনাউন্সিয়েশনে ভুল। সো প্রোনাউন্সিয়েশনে ভুলের জন্য নাম্বার আসবে না। নাম্বার দেখেন অবস্থা। সো কথার পরিমাণ বাড়াইতে হবে এবং যা উচ্চারণ করবেন ক্লিয়ারলি উচ্চারণ করতে হবে। প্রোনাউন্সিয়েশনের উপরে নাম্বার আসবে না। সো আমরা যদি একটা আরটিএস দেখি, রেসপন্ড টু সিচুয়েশন, Hello, my dear classmate. I hope you are শুরুটাই করলেন ওম দিয়ে, রাইট? doing well by the grace of Almighty. Most importantly, I am to inform you এই যে ইররেলিভেন্ট কথাবার্তা, হোপ ইউ আর ডুইং ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি, কী দরকার ভাইয়া? that excuse me, I am really sorry to disturb you. I am currently studying for an assignment that is due next week. I am finding it difficult to concentrate because the video is playing without headphones. I will be glad to get you support regarding my issue. Would you mind using earphones and lowering the volume? I would really appreciate your consideration as this quite study area. Thank you so much, classmates. Take care yourself. Have a good day. ও থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ গুড ডে ডিসকাসিং ক্লাসমেট। কী দরকার আজে বাজে কথা বলার? আমরা বলছিলাম 25 সেকেন্ডে বেশি কথা বলার কোনো দরকার নেই, যা বলবো ক্লিয়ারলি ফ্লুয়েন্টলি বলবো। এভাবে যদি হাই, হ্যালো, গুড মর্নিং, গুড বাই, অলমাইটি আল্লাহ, অলমাইটি গুড, থ্যাংক ইউ সো মাচ এগুলো বলি, তাহলে মেন কথাটা বলবো কখন? সো এগুলোই বাদ দিয়ে মেন কথাটা রাখার চেষ্টা করেন, ওইটাই ক্লিয়ারলি ফ্লুয়েন্টলি বলেন, তাহলে নাম্বার আসবে। আর এরকম যদি এত কথা বলতে যান পেঁচায় ফেলবেন, বলে ফেলবেন, তারপর হচ্ছে নাম্বারটা চলে যাবে। বেশি বলে বেশি নাম্বার দেয় না। সো আপনি যদি ডেসক্রাইব ইমেজে 30 সেকেন্ড কথা বলেন, রিটেল লেকচারে যদি 30 সেকেন্ড কথা বলেন, সামারাইজ গ্রুপ ডিসকাশন 1 মিনিট 20 সেকেন্ড 1 মিনিট 30 সেকেন্ড কথা বলেন, আর হচ্ছে আরটিএসে যদি 25 সেকেন্ড কথা বলেন, আপনি ক্লিয়ারলি ফ্লুয়েন্টলি বললে আপনি যে করে 30 সেকেন্ড 40 সেকেন্ড কথা বলার চেয়ে বেশি নাম্বার পাবেন। সো আমরা এটা গেলাম, এখন আমরা রাইটিংটা দেখে আসেন। সো
রাইটিংয়ে আমরা দেখতে পাচ্ছি প্রথমে সামারাইজ রিটেন টেক্সট। এটাতে কী করলাম আমরা? বাক্যের শুরুতে ক্যাপিটাল লেটার হয়, এটা ছোটোবেলার প্রথম শিক্ষা আমাদের। দেখে দেখে যদি আমরা বানান ভুল করি আমাদেরকে নাম্বার কি দিবে? প্রশ্ন থাকলো, আশা করি উত্তর দিবেন। দেখে দেখে বানান ভুল করতেছি। গ্রিন হাউস, কেন গ্রিন হাউসকে ভুল বলতেছে দেখি একটু। কন্টেন্ট হয় না ইন্ডিভিজুয়াল, ব্র্যাকেট কেন এখানের মধ্যে? এত লাইন থাকতে আমি ব্র্যাকেটের লাইনটা কেন নিলাম? বাট দিছি, অ্যান্ড দিছি, অ্যান্ড জোড়া দিছি কী কী দিয়ে? অরিজিনাল স্প্রে গ্রিন হাউস আর প্রডিউসড অ্যান্ড মোস্ট অফ দ্য কস্ট অফ দ্য আর্থ দেন মেকিং দেন হাউ বাট দুই শব্দ নিছি আমি শুধু। when an individual driver greenhouse are produced, greenhouse gases are produced. সো এখানে আমি বাট আর অ্যান্ড আর বাট দেখতেছি, আমাদের তো তিনটা সেন্টেন্স নেওয়ার কথা। আর কমা যুক্ত, ওই যে ব্র্যাকেট যুক্ত কোনো শব্দ না নিলে ভালো, ব্র্যাকেটের শব্দগুলো না নেওয়ার চেষ্টা করবেন, দ্যাটস বেটার। এসের কী অবস্থা দেখি আমরা একটা। এসেতে দেখা যাচ্ছে আচ্ছা 3.0 নতুন আপডেটে লিখছেন। ওকে, সো টুডেস কন্টেম্পোরারি পার্সপেক্টিভ ফ্রম মাই ওন অবজারভেশন। আপনি এটা নিজস্ব টেমপ্লেট ইউজ করছেন, ওকে করেন, ওটা সমস্যা না, কিন্তু স্পেস নিয়ে প্রচুর ঝামেলা হয়েছে, স্পেলিংয়ে ভুল গেছে। সো যে টেমপ্লেটটা ইউজ করছেন ওটা খারাপ না, কিন্তু ইন মাই ওপিনিয়ন উই অ্যাকনলেজ এই ধরনের শব্দগুলো দেখলে কিন্তু ঝামেলা করে। সো এই ধরনের শব্দগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন, ঠিক আছে? তারপরে এই যে দেখেন, দেয়ার ফর ইনক্রিজিং লাইফ মেডিকেল টেকনোলজি শুড বি কনসিডার্ড রাদার দ্যান এ কার্স। সো কিছু ইরেলিভেন্ট শব্দ আছে, ইরেলিভেন্ট লাইন আছে, ওগুলো হয়তো খুব বেশি ভালো কিন্তু করতে পারবেন না ওগুলো থাকলে। সো ওগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করেন। যদি রিডিংয়ে আসি আমরা, রিডিং আলহামদুলিল্লাহ ভালো আসছে, একটা ভালো আসছে, আবার এটা সব চলে গেছে। সো কেন ভুলগুলো হয়েছে ওটা কিন্তু অ্যানালাইসিস করতে হবে। আপনি যদি এক্সকিউজ মি কোয়েশ্চেন মার্কগুলোতে কার্সর রাখেন, আপনার কিন্তু ব্যাখ্যা দেখাবে। গো টু কোয়েশ্চেনে গিয়ে প্রশ্নে গিয়ে এটাকে প্র্যাকটিস করেন, কেন ভুল হয়েছে ওগুলো ব্যাখ্যাগুলো দেখেন, দেখবেন ইজিলি আপনি পারবেন, ঠিক আছে? এফআইবি মোস্টলি কিন্তু আমরা ক্লাসে বারবার বলছি, এখনও আবার বলতেছি, এফআইবি ইজ কমপ্লিটলি অ্যাবাউট হচ্ছে ওয়ার্ড মিনিং। দ্য মোর ওয়ার্ড মিনিং আপনার কালেকশনে, দ্য বেটার ইউ ক্যান ডু দিস। আর এফআইবি ভুল হবেই, আমাদের ওয়ার্ড স্টক খুবই কম, আমরা জানি অল্প কয়েকটা শব্দ, ওকে? সো আমাদের জন্য যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে অবশ্যই আপনার ওয়ার্ড জেনে জেনে করতে হবে। এবং যখন ভুল করবো গো টু কোয়েশ্চেনে গিয়ে প্রশ্নে চলে যাব, প্রশ্নে চলে গিয়ে ওইটাকে দেখবো যে উত্তরটা কী কে ভুল হয়েছে। কোয়েশ্চেন মার্কে যেখানে আছে ওইখানে যদি আমি কার্সর রাখি আমাকে ব্যাখ্যা দেখাবে, নিচে আনসারে দিয়েও কিন্তু ব্যাখ্যা দেখাবে। সো আমি ব্যাখ্যাগুলো দেখে দেখে কিন্তু এটা শিখে নিব, ঠিক আছে? রিঅর্ডার প্যারাগ্রাফের অবস্থা ভালো না, সো ক্লাসে যেভাবে শিখাইছিলাম ওভাবে প্র্যাকটিস করবেন, তা হয়ে যাবে। তারপর না পারলে আমার সাথে যোগাযোগ করবেন। এখানেও সেম, ওয়ার্ডের অবস্থা বেশি ভালো না, খুবই খারাপ অবস্থা। মনে রাখবেন এফআইবি এইটাই হচ্ছে রিডিংয়ের নাম্বার বুস্টার, রিডিংয়ের নাম্বারকে আকাশ পাতাল বানিয়ে দিবে কিন্তু এটা দিয়েই। সো এফআইবি ভালো না মানে হচ্ছে রেজাল্ট কিন্তু ভালো আসবে না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো এফআইবি অবশ্যই ভালো করতেই হবে। এখন পরীক্ষা যে কয়দিন বাকি আছে, প্রেডিকশন সবগুলো শেষ করে যান। মার্চ আমরা পরীক্ষা তো ফেব্রুয়ারিতে, সো ফেব্রুয়ারি প্রেডিকশন সব শেষ করে যান। ফেব্রুয়ারি প্রেডিকশন শেষ না করে পরীক্ষার হলে যাবেন না। চলেন আমরা একটা এসএসটি দেখি, সামারাইজ স্পোকেন টেক্সট। দ্য লেকচার ডিসকাসেস ওয়েল নাও এ ইনক্রিজিং হলিডে। তারপরে হচ্ছে আমরা বলছিলাম 12র মধ্যে আমাদের দাবি ছেড়ে দিব আমরা কিসের জন্য? গ্রামারের জন্য। গ্রামারের দাবি আমরা রাখবো না, বা গ্রামারের দাবি আমাদের কোনো দরকার নেই, আমরা গ্রামারের দাবি ছেড়ে দিব। কিন্তু আমরা কি স্পেলিংয়ের দাবি ছাড়বো? স্পেলিং কি বলছিলাম? পিটিইর কিডনি, কিডনি যদি না থাকে পিটিই কি বাঁচবে? পিটিই না বাঁচলে কি আপনাকে বাঁচতে দিবে? সো অবশ্যই পিটিইকে বাঁচায় রাখার জন্য আপনাকে 100তে 100 অফকোর্স কী করতে হবে ভাইয়া? স্পেলিংটা ঠিক করতে হবে। ওকে, আর
স্পেলিং ভুলের কারণে সেন্টেন্সের কন্টেন্ট থেকেও নাম্বার চলে যাচ্ছে। কারণ একটা সেন্টেন্স আপনি বললেন আমি বুঝি নাই, আপনি বলছেন আই গো টু স্কুল, আমি শুনছি আই গো টু মস্ক, তাহলে কি হবে? সো একটা শব্দ ভুল হওয়া ইকুয়াল টু কিন্তু কন্টেন্ট থেকেও নাম্বার একসাথে অ্যাট এ টাইম হিট করে। এটা তো কমপ্লিটলি শুনবেন, শুনে শুনে লিখবেন, কমপ্লিটলি শুনবেন, শুনে শুনে লিখবেন। আমি যে অ্যাপিওনির বোকাপ বুকস দিয়েছিলাম মনে আছে, বোকাপ বুকসকে লিসেনিং মুড করে, সো ওটা দেখে যদি আপনি বোকাপ বুকসকে লিসেনিং মুড করে শুনেন, এটা নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। কিন্তু করেন নাই, তার জন্য রেজাল্ট ভালো আসতেছে না। বাকিগুলো নন ইম্পর্টেন্ট, ওগুলো নিয়ে আমরা বেশি চিন্তা করব না। তারপর আমরা ডাব্লিউএফটিটা দেখি, দ্য বস। আমরা জানি তিনটা ইকুয়াল টু কিন্তু গেম চেঞ্জারও। সো দেখেন গেম চেঞ্জারের অবস্থা আপনি কী করছেন। বিল্ডিং ট্রাস্ট ইজ নট সামথিং দ্যাট ক্যান বি ওভারসাইট। ওকে, বিল্ডিং ট্রাস্টেড ইজ নট সামথিং। আপনাকে বলছি এক্সট্রা ওয়ার্ড লিখেন, মানুষ 10টার জায়গায় 15টা ওয়ার্ড লিখে, আপনি 10টার জায়গায় 3টা ওয়ার্ড লিখছেন, তাহলে তো ভাই হবে না, কোনো দিনই হবে না। আর ডাব্লিউএফটি হচ্ছে গেম চেঞ্জার। পুরা পিটিইতে যত কোয়েশ্চেন, যত নাম্বার বিয়ার করে, ডাব্লিউএফটি সবচেয়ে বেশি নাম্বার বিয়ার করে, ডাব্লিউএফটি সবচেয়ে বেশি নাম্বার বিয়ার করে। তার 3টা ইকুয়াল টুই আপনি 32 থেকে 34 নাম্বার পেয়ে যাবেন। সো এক একটা ওয়ার্ড মিস ইকুয়াল টু 1.5 থেকে 2 নাম্বার করে চলে যাওয়া। তো ডাব্লিউএফটির উপর ব্যয় ফোকাস বাড়ান, হাইলাইটিং কার্ড ওয়াটা ঠিক আছে। সো সামারি যদি করি, স্টিল লং ওয়ে টু গো। আমি আপনাকে ক্লিয়ারেন্স দিচ্ছি না এক্সাম দেওয়ার জন্য এখনই, যদি সময় থাকে পরীক্ষা তো করলে আরও 15 দিন রিশিডিউল করে নেন, কিন্তু তারপরও আমি আপনাকে ক্লিয়ারেন্স দিচ্ছি না। আপনার অবস্থা খুবই খারাপ, মিন্স খুবই খারাপ মানে কি, আপনার যেটা টার্গেট ওই যে 54 লাগবে, রাইট? 54, নো ম্যান লেস দেন 50। সো এই জন্য আপনি রিস্কে আছেন হচ্ছে, রাইটিংটাতে পেরে যাবেন, রিডিংয়ে রিস্কে আছেন, লিসেনিংয়ে একটু রিস্কে আছেন, এই দুইটাতে বেশি খারাপ অবস্থা, বাকিগুলোতে পার হয়ে যাবেন। সো যে সাজেশনগুলো দিছি ওগুলো নিয়ে ঠিকমতো কাজ করেন, ইনশাল্লাহ ভালো হবে আশা করা যায়। বাকিটা আল্লাহর মর্জি, আমাকে নেক্সটে দেখায়েন, জানায়েন কি আপডেট না। সো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, গুড লাক। আর অবশ্যই মক যতটা দেন কোনো সমস্যা নেই। আমরা এমন স্টুডেন্ট ভাই আমি 10-15টা মক দিছি, ভাই কয়টা অ্যানালাইসিস করছেন? অ্যানালাইসিস তো করি নাই। এখন এটা হচ্ছে কাইন্ড অফ রিপোর্ট পরীক্ষা দিয়েছেন, টেস্ট করছে, রিপোর্ট আসছে, রিপোর্টটা তো অ্যানালাইসিস করতে হবে, আপনি কোন পোর্শনে খারাপ করতেছেন, কেন খারাপ করতেছেন, কী করলে এটা ওভারকাম করতে হবে। আপনি মক দেন 5টা, কোনো সমস্যা নেই, কিন্তু ওই 5টাকে অ্যানালাইসিস করেন, ভুলগুলো নিয়ে কাজ করেন, তাহলে দেখবেন যে আপনার রেজাল্টটা চলে আসবে, আপনি বুঝতে পারবেন আসলে কী হয়েছে কী হয় নাই, কোথায় হয়েছে কোথায় হয় নাই। ঠিক আছে, ওকে ভাইয়া, গুড লাক, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, থ্যাংক ইউ, ক্র্যাক পিটির সাথে থাকবেন।